সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক দশম জাতীয় কাউন্সিলের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মঞ্চে উপস্থিত জাতীয় পার্টি জেপির সম্মানিত চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মাননীয় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, কো চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক মহাসচিব, রাজপথের কর্মীদের প্রাণ আমাদের প্রিয় নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার, উপস্থিত জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব, রাজপথের কর্মীদের প্রাণ জননেতা মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি, প্রেসিডিয়ামের সদস্য জননেতা আলহাজ শফিকুল ইসলাম সেন্টু সহ প্রেসিডিয়ামের নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত 64টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা থেকে আগত আমার ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সময় অত্যন্ত কম, কথা অনেক ছিল। আজকে আমি একটি কথা বলতে চাই, এই মঞ্চে যারা বসে আছেন সবাই জাতীয় পার্টির সাবেক নেতা এবং অপরাপর রাজনৈতিক দলের যেই সমস্ত নেতা আছে তার চেয়েও এই মঞ্চে যারা বসে আছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি বর্ণনা করি ঘন্টার পর ঘন্টা শেষ হবে না। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহাপুরুষরা এই মঞ্চে বসে আছে। আজকে জিএম কাদের রাজনীতিতে কবে এসেছেন সুনির্দিষ্ট তারিখটা আমি বলতে পারবো না। এরশাদ মুক্তি আন্দোলনে যিনি মহাসচিবের দায়িত্বে ছিলেন আমাদের প্রিয় নেতা আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, আমরা রাজপথে আন্দোলন করেছি, শরীর থেকে রক্ত ঝরেছে। আমাদের প্রিয় নেতা এরশাদকে মুক্ত করতে গিয়ে অনেক নেতা আত্মহতি দিয়েছে, কারাবরণ করেছে। আজকে অনেকেই আমাদের মাঝে নেই, কেউ মারা গেছে, কেউ নিষ্ক্রিয় হয়ে গেছে। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে নেতৃবৃন্দ যে আহ্বান করেছেন, জাতীয় পার্টির মহা ঐক্যের যেই ডাক দিয়েছেন, আমি তাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আপনারা যারা এখনো ঘুমিয়ে আছেন এবং জিএম কাদেরের অত্যাচারে আপনারা নিষ্ক্রিয় হয়ে গেছেন, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন। এরশাদের যেই উন্নয়ন, আমাদের যে অর্জন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নাই। আমাদেরকে বলে স্বৈরাচার, কিন্তু এই দেশে আমাদের চেয়েও মহা স্বৈরাচার পতন হয়েছে এবং দেশ থেকে চুপে পালিয়ে গিয়েছে। আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু পালাই নাই, কারাগারে ছিল, বন্দী ছিল। সেখান থেকেও পাঁচটি আসরে তিনি নির্বাচিত হয়েছেন। কাজেই আমাদের অর্জন আছে ভাইয়ের আমার, আমাদের হারাবার কিছু নাই। বিএনপির অর্জন নাই। আজকে দেখেন তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং আবার তারা এই জুলাই বিপ্লবের পরে সারা দেশব্যাপী যেই চাঁদাবাজির
একটি কম্পিটিশন করেছে, এদের জনগণ তাদের কাছ থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে জাতীয় পার্টির এই নেতৃবৃন্দ, আপনারা যদি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি আমাদেরকে দেন, ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় পার্টির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ। এবং শেষ কথা বলে বিদায় নিতে চাই যে আমরা জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং মুজিবুল হক চুন্নু এবং এবিএম রুহুল আমিন হাওলাদার সাহেবকে আশ্বস্ত করতে চাই, মহানগর উত্তরের 26টি থানা, 54টি ওয়ার্ড আপনার সাথে আছে, আপনাদের নেতৃত্বের সাথে আছে। ওই জিএম কাদের একটা অযোগ্য ব্যক্তির সাথে আমরা কোনোদিন থাকতে পারি না। বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আবার মাঠে নামুন এই জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। হুসেন মোহাম্মদ এরশাদ।